মাথাভাঙা পচাগড় সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনা। এখানে একটি পথ দুর্ঘটনা ঘটেছে, একটি টোটো এবং অটো। এখানে বেশ কয়েকজন আহত হয়েছে, কিন্তু ঘটনাস্থলে ইতিমধ্যে মাথাভাঙা থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে ছুটে এসেছে। টোটো এবং সাফারির মধ্যে একটি পথ দুর্ঘটনা ঘটেছে। আস্তে আস্তে এই কি হয়েছে বলো তো, বলার মতো আসছে পরিস্থিতি। ছোট যাত্রীরা কিন্তু হালকাভাবে আহত হয়েছে। কি হয়েছিল এখানে? বলো বলো বলো, কে ছিল? সবাই ছিল? ও তো বলতে পারবেন। আরে আমি বলবো না, এই বাবুটা ভালো না। এখন কেউ জানে না। আচ্ছা, আপনি কি যাত্রী? প্যাসেঞ্জার? কজন ছিলেন? আমরা ছিলাম 6 জন। বাচ্চা নেই। বাকিগুলো কি কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? আমরা বাড়িতে আসছিলাম, এটাই আমার বাড়ি। আচ্ছা আচ্ছা, বাড়িতে আসছিলেন? হ্যাঁ, এখানেই বাড়ি। ড্রাইভারকে আমি বললাম যে তুই এখানে দাঁড়া, গাড়ি আসতেছে, দাঁড়া। কতবার করে বললাম, ঠিক আছে, ও দাঁড়ায় না, ফট করে গাড়িটা ঢুকাই দিল। বাড়িতে কি হয়েছে মানে বাচ্চা টাচ্চা? তোমারই আঘাতটা? ড্রাইভারটা কই? দাদারা ওখানে এখানে কিন্তু পথ দুর্ঘটনা হয়েছে, যে রাস্তা পার হতে গিয়ে কিন্তু পথ দুর্ঘটনা ঘটে। এখানে কিন্তু সাফারির ধাক্কায় কিন্তু টোটোটি উল্টে যাওয়ার ফলে কিন্তু বেশ 3 জন আহত হয়েছে, বাচ্চাও ছিল বলে জানা যাচ্ছে। চিনলাম ছেলেটাকে, কে ছিল তাও চিনলাম। ভালো করে একটা ইউনিয়নের পুলিশ কিন্তু ঘটনাস্থলে এসে কিন্তু সেই যে টোটোটি উল্টে গিয়েছিল সেই টোটোটি কিন্তু নিয়ে যাচ্ছে এবার থানায়। বললাম এই গাড়ি নিয়ে যাচ্ছিল। কি কথা আসল অজিত? সাফারির ধাক্কায় কিন্তু টোটো উল্টে গিয়ে কিন্তু এখানে বেশ কয়েকজন আহত হয়েছে। পচাগড়
ভুয়া পরীক্ষা কেন্দ্র সংলগ্ন এলাকায় ঘটনাস্থলে কিন্তু ইতিমধ্যে মাথাভাঙা থানার পুলিশ এসে পৌঁছেছে। এই ছাপার ড্রাইভার কে আছে? গাড়ি যাবে না তো স্যার, আর ভেঙে গেছে, টানা ভেঙে গেছে, এত ব্রেক মারছি, যা যা এমনি নিয়ে যাওয়া যাবে না, তলায় যাওয়া যাবে না, এমনি মানে টানা খুলে গেছে টাকার সামনে, ফাইনে নিয়ে যাবে যাবি তাই তো? তাই নিয়ে যাওয়া পাবো না, স্টারিং একদম সামনে একটা ফ্রি তো তাহলে কি হবে? তো লাগাইয়া তারপরে আচ্ছা, হ্যালো হ্যাঁ না আসে নাই, আসবে, ঠিক আছে আসবে। আচ্ছা কিভাবে ঘটলো অ্যাক্সিডেন্টটা? আমি বাস সাইড দিয়ে আসতেছি, পেছনটা 4-5 শীতের পরে খালি হলো, আর 4-5 আছে তো আস্তে আস্তে আসতেছি, ওর ডাইন সাইড থেকে হাত দেখানে কিছু নাই, এমন করে ঢুকে দিল, দেওয়ার পরে আমি 4 টাকা জাম হলো, জাম হওয়ার পরে টানি কাটছে, আমার গাড়ি উল্টে উল্টে যায়, তারপরে কোনাটা একটু লাগিয়েছে, লাগার পরে উল্টে পড়ে এই ঘটনায় কি আহত হয়েছে কেউ? আহত কেউ হয় না, আহত সেরকম ভাবে টোটোটা পাল্টে গেছে, আমি দাঁড়া আছি, কেউ আপনার গাড়িতে প্যাসেঞ্জার ছিল? 4-5 ছিল, ওরা ভাঙে চলে গেছে। আমরা চলে গেছি। এখন কি পরিস্থিতি এখানে? এখন তো পরিস্থিতি কিছু নেই, এমনি কিছু হয়নি কারো, আমি তো ভালো আছে। টোটো যাত্রী 2-3 জন আহত হয়েছে। হ্যাঁ টোটো 2-1 জন আহত হয়েছে। আহত এমনি হয়নি, বাচ্চা বাচ্চারা 2-1টা চিল্লেছে, বাচ্চারা ছিল না? বাচ্চা ছিল, আবার পুরুষ লোক ছিল। তুমি কোথা থেকে আসছিলে? খালাঘাট থেকে মাথামাটি, কি নাম তোমার? জাহেদ আলী, হ্যাঁ, জাহেদ আলী। মানে কি বলবো, মানে বাচ্চাটাকে যে কিভাবে বের করেছিল, মানে বলার মানে ভাষা নেই। মার বলেছিল? মার বলেই বাচ্চাটা ছিল, আর তার সঙ্গে আরো 7-8 বছরের বাচ্চা ছিল আর কি। এই ফ্যামিলির? হ্যাঁ এই ফ্যামিলি, এরকম ভাবে ঘুরতে গেছিল। ওনার নাম কি আছে? উনি মনে হয় বাইরে থেকে এসছে, কে আমি জানি না, গোপালদার বাড়ি রিলেটিভ হবে হয়তো। ও বাইরে থেকে? হ্যাঁ আমরা চিনি না। ওনার বাড়ি তো মাথাভাঙা থেকে ওনারা এখানে হ্যাঁ, রিলেটিভের বাড়ি আসে। কিছুক্ষণ আগে ওনাদেরকে টোটো করে যেতে দেখলাম। এখন কি দেখলেন? সাফারিটা এসে সাফারিটা তো মানে ওনাকে মানে ওই ঘষা বাঁ দিক ফেলে- দিয়ে ডান দিকে হ্যাঁ 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 ফট করে ঘুরাতে গিয়ে ওই সাফারিটা সাইড দিয়ে মেরে দিয়েছে, তখন উল্টে গিয়ে। টোটোটা এখানে উল্টে টোটোতে গেল। কজন ছিল? টোটোতে 2টো বাচ্চা ছিল, 2টো ভদ্রলোক ছিল, একটা সদ্য 3 মাসের বাচ্চা আর 2জন ভদ্র মহিলা ছিল। আরো কোনো কিছু হয়েছে কি? ওই দাদাটার বুঝি মাথায় চোট লেগেছে, হাত কেটে গেছে, বাচ্চারা? বাচ্চাটা কিছু হয়নি, হয়নি তো, না মহিলা হয়নি। কিছু? না, না। কিন্তু সব বাচ্চাগুলো ব্যথা পেয়েছে। স্থানীয়রা যেটা জানাচ্ছেন যে টোটোতে করে বেশ কয়েকজন যাত্রী তারা বাড়ি ফিরছিলেন, শহর থেকে বাড়ি ফিরছিলেন। সে সময় হঠাৎ করে টোটো চালক ডান দিক দিয়ে সেই টোটোটি ঢুকিয়ে দেয়, যার ফলে কিন্তু এসে হয়ে যায়, কত দুর্ঘটনা ঘটে। এখানে কিন্তু ঘটনায় টোটোর বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে, যেটা জানা যাচ্ছে যে সেখানে ছোট বাচ্চাও ছিল সেই টোটোতে। আচ্ছা কি হয়েছিল বলেন তো এখানে? এখানে বসেছিলাম আমি আর কি, তো সাফারিটা যাচ্ছে, সাফারিটা এদিকেই যাচ্ছিল হয়তো, হ্যাঁ টোটোটা এখানে থামবে হয়তো, তো সাফারি টোটোটা চট করে ঘষা লেগে গেল, লেগে টোটোটা উল্টে গেল। টোটোতে কতজন যাত্রী ছিল? টোটোতে 2জন বাচ্চা ছিল, 7-8 বছরের 2টা শিশু ছিল, একটা 3 মাসের বাচ্চা ছিল, 2জন ভদ্র মহিলা ছিল আর 2জন ভদ্রলোক ছিল। তাতে কি বড় ধরনের কোনো হতাহত কোনো বিষয় আছে? না বড় ধরনের কিছু হয়নি, কিন্তু বিশাল কিছু হয়ে যেতে পারতো। বাচ্চাগুলো ব্যথা পেয়েছে, ওই দাদা বুঝি মাথায় ব্যথা পেয়েছে, হাতে চোট পেয়েছে, হাত কেটে গেছে। সব থেকে খারাপ লাগছে ছোটো বাচ্চা ছিল, তো এটাই খারাপ লাগছে। 3 মাসের একটা সদ্যজাত 3 মাসের বাচ্চা ছিল? হ্যাঁ ভীষণ ছোট্ট, 3 মাসের একটা সদ্যজাত বাচ্চা, মানে বাচ্চাটাকে ভেতর থেকে বার করা যাচ্ছিল না। আচ্ছা আচ্ছা, মানে বড় ধরনের একটা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া হ্যাঁ গেল। হ্যাঁ বিশাল বড় ধরনের একটা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেল, এটাই আর কি। কি নাম আপনার? নিবেদিতা পালসা। আমরা কথা বলে নিলাম প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বললাম যে বাড়ি ফেরার পথে টোটোর সঙ্গে সাফারির একটা সংঘর্ষ হয়, যার জেরে টোটোটি উল্টে যায়। টোটো উল্টে যাওয়ার ফলে বেশ কয়েকজন আহত হয়। সেখানে ছোট বাচ্চাও ছিল, 3 মাসের একটা সদ্যজাত বাচ্চাও ছিল বলে জানা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মাথাভাঙা থানার পুলিশ। মাথাভাঙা থানার পুলিশ ঘটনাস্থলে এসে কিন্তু যে
ইসিটি রয়েছে, টোটোটি রয়েছে, সেই টোটোটিকে কিন্তু উদ্ধার করে মাথাভাঙা থানায় নিয়ে যায়। এই মুহূর্তে সাভারি থেকে নিয়ে যাওয়ারও একটা প্রক্রিয়া চলছে। সাফারির ধাক্কায় টোটো উল্টে গিয়ে কিন্তু টোটোর যাত্রীরা সামান্য আহত হয়েছে। এখানে বড় ধরনের একটা পথ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। সাফারি এসে টোটোতে লাগায়।